একটা ফ্যাক্টরি মেড বড়শি কেনার টাকা নেই দেখে হয়তো এরকম লাঠি টাঠি দিয়ে বড়শি বানিয়ে নিতে পারবেন। বাট আজকে অক্টোবর মাসের 9 তারিখ 2025 সাল, ঠিক 4 দিন পর 14 অক্টোবর 2025-এ মাইক্রোসফটের উইন্ডোজ 10 এর সমস্ত সাপোর্ট বন্ধ হয়ে যাবে। অপারেটিং সিস্টেম চলবে, বাট কোনো ধরনের কোনো সাপোর্ট, সিকিউরিটি প্যাচ, কোনো কিছুরই আপডেট পাবেন না। তখন কি করবেন ভেবেছেন কিছু? রাইট, আগামী 14 তারিখে উইন্ডোজ 10 এর সাপোর্ট বন্ধ হয়ে গেলে আমরা কী করব সেটা জানার আগে অ্যাকচুয়ালি একটু বেসিকটা জানা দরকার, যে অ্যাকচুয়ালি উইন্ডোজ 10 এর সাপোর্ট বন্ধ হয়ে গেলে কি হবে। উইন্ডোজ 10 মাইক্রোসফটের একটা অপারেটিং সিস্টেম। মাইক্রোসফটের এই অপারেটিং সিস্টেমটা একটা পেইড অপারেটিং সিস্টেম। প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের একটা সাপোর্ট এন্ডিং টাইম থাকে। উইন্ডোজ এক্সপি, 7, ভিস্তা, উইন্ডোজ 10, উইন্ডোজ 11 সবগুলোরই আছে। ঠিক তেমনি উইন্ডোজের অ্যাকচুয়ালি সাপোর্টটা আগামী 14 অক্টোবর 2025 তারিখে উইন্ডোজ 10 এর জন্য শেষ হয়ে যাবে। তো এই সাপোর্টটা শেষ হয়ে গেলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি টেকনিক্যাল সাপোর্ট ফর এনি ইস্যু, সফটওয়্যার আপডেটস, সিকিউরিটি আপডেটস আর ফিক্সেস, এই জিনিসগুলো সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। অপারেটিং সিস্টেম আর ব্যবহার করা যাবে না বিষয়টা সেটা না, এই জিনিসগুলো বন্ধ হয়ে যাবে। এই জিনিসগুলো বন্ধ হয়ে গেলে কি হবে, প্রচুর ধরনের সিকিউরিটি রিস্কে পড়তে হবে কম্পিউটার নিয়ে। যেই কম্পিউটারগুলোতে উইন্ডোজ 10 থাকবে সেই কম্পিউটারগুলো দিয়ে যদি সেফলি কম্পিউটিংটা না করা হয় তাহলে বিভিন্ন ধরনের র্যানসামওয়্যার, ভাইরাস, ম্যালওয়্যার, হ্যাকিং, এই ধরনের প্রবলেমগুলোর শিকার হওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে। তো এই হচ্ছে মোটা দাগে বিষয়টা। এটা নিয়ে অনেক ধরনের ভিডিও আছে, এটা নিয়ে আমি খুব ডিটেলসে বলতে চাচ্ছি না। আমরা তাহলে যেটা করতে পারি সেটা হচ্ছে উইন্ডোজ 11-এ পরবর্তীতে উইন্ডোজের যে পরবর্তী ভার্সনটা আছে এবং রানিং যেই ভার্সনটা সবচেয়ে লেটেস্ট, যেহেতু উইন্ডোজ 12 এখনও আসেনি, উইন্ডোজ 10-এর সাপোর্ট শেষ হয়ে যাচ্ছে, সেহেতু উইন্ডোজ 11টা হচ্ছে সবচেয়ে লেটেস্ট। উইন্ডোজ 11-এ শিফট করাটা সবচেয়ে ভালো, সুইটেবল অফিসিয়াল সলিউশন। বাট সেটার জন্য হার্ডওয়্যার আপগ্রেডেশনের প্রয়োজন থাকতে পারে। যাদের আপডেটেড পিসি নেই, যাদের পিসি অনেক ব্যাকডেটেড, তাতে কোনোভাবেই উইন্ডোজ 11 সাপোর্ট নেবে না। উইন্ডোজ 11 সাপোর্ট নেওয়ার জন্য মিনিমাম 8 জেনারেশনের প্রসেসর লাগবে, টিপিএম লাগবে। টিপিএম 8 জেনারেশনের প্রসেসরের নিচে নাই, আরও অন্যান্য কনফিগারেশনের ব্যাপার আছে। এই কম্পিউটারগুলো তো অ্যাকচুয়ালি বর্জ্য হিসেবে ফেলে দেওয়া যায় না, আর সবাই নতুন পিসি অ্যাফোর্ড নাও করতে পারে। তো সেক্ষেত্রে করণীয় হচ্ছে, এটা মাইক্রোসফট ডিক্লেয়ার করেছে, যেমন এখানে আমরা দেখছি মাইক্রোসফট ইজ অফারিং অ্যান অ্যাডিশনাল ইয়ার অফ সিকিউরিটি আপডেট বিয়ন্ড দ্য October 14, 2025 এন্ড অফ সাপোর্ট ডেট। ইউ হ্যাভ 3 ওয়েজ এনরোল। 1 নম্বর ওয়ে হচ্ছে পে $30 পার ডিভাইস, প্রতি ডিভাইসের জন্য $30 পে করুন। এটা করলে 2028 পর্যন্ত উইন্ডোজ 10টা ব্যবহার করা পসিবল হবে। আরেকটা ওয়ে হচ্ছে রিডিম 1000 মাইক্রোসফট রিওয়ার্ড পয়েন্ট ইফ ইউ হ্যাভ দেম। যদি আপনার মাইক্রোসফট রিওয়ার্ড পয়েন্ট থাকে, সেখান থেকে 1000 মাইক্রোসফট রিওয়ার্ড পয়েন্ট খরচ করে আপনি 1 বছরের জন্য এই উইন্ডোজ 10টা ব্যবহার করতে পারবেন, সিকিউরিটি আপডেট এবং অন্যান্য আপডেট সহ।
তৃতীয় আরেকটা অপশান আছে, সিঙ্ক ইউর পিসি সেটিংস using the Windows Backup app to OneDrive. এই জিনিসটা কি করে, ফ্রি ESU গ্র্যান্ট করে, নো পেমেন্ট অর পয়েন্টস রিকোয়ার্ড। এটার জন্য কোনো পেমেন্ট বা পয়েন্ট দরকার হবে না। অল অপশনস রিকোয়ার ইউজিং আ মাইক্রোসফট অ্যাকাউন্ট। এটার জন্য একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকতে হবে। লোকাল উইন্ডোজ অ্যাকাউন্ট আর নো লঙ্গার এলিজিবল। ঠিক আছে, ইভেন উইথ পেমেন্ট, মানে লোকাল যে উইন্ডোজ অ্যাকাউন্টগুলো আছে এগুলো যদি ইভেন পেমেন্ট সহ হয় তাহলেও এগুলো আর অ্যাপ্লিকেবল না, মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে মাইক্রোসফট অ্যাকাউন্ট কিন্তু অ্যাকচুয়ালি আপনার মাইক্রোসফট রিওয়ার্ড পয়েন্টের জন্যও লাগবে। তো এই যে রিওয়ার্ড পয়েন্টটা একটা ইজিয়ার অপশন অন্তত 1 বছর চালানোর জন্য। তো এই মাইক্রোসফট রিওয়ার্ড পয়েন্টটা আমার আছে কি না এটা আমি কীভাবে বুঝবো? সো আমরা যারা মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করি মোটামুটি কম বেশি প্রায় সবারই মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে, OneDrive অ্যাকাউন্ট আছে। সো এটা করতে হবে যে কোনো ব্রাউজারে গিয়ে, সবচেয়ে ভালো হয় মাইক্রোসফটের যে বিল্ট ইন এজ ব্রাউজার আছে সেখানে গিয়ে আমরা www.bing.com লিখে যদি সার্চ করি তাহলে এই যে যেমন আমার অ্যাকাউন্টের ওপরে এইখানে আমার রিওয়ার্ড পয়েন্টগুলো অটোমেটিক দেখাচ্ছে। এই যে 4999 পয়েন্ট আমার জমা আছে। তো এভাবে আপনারা আপনাদের যে কোনো একটা ব্রাউজারে গিয়ে www.bing.com লিখে আপনার অ্যাকাউন্ট যদি লগ ইন করা থাকে, মাইক্রোসফট অ্যাকাউন্ট যদি কম্পিউটারে লগ ইন করা থাকে, www.bing.com গেলে আপনারা উপরের ডান পাশের কর্নারে আপনাদের রিওয়ার্ড পয়েন্ট দেখতে পারবেন। এখান থেকে 1000 রিওয়ার্ড পয়েন্ট খরচ করে আপনারা 1 বছরের জন্য উইন্ডোজ 10 ব্যবহার করতে পারেন। আরও যদি বাড়তি সময় ব্যবহার করতে হয় সেক্ষেত্রে 2028 সাল পর্যন্ত ব্যবহার করতে চাইলে $30 করে পার ডিভাইসের জন্য, প্রতিটা কম্পিউটারের জন্য $30 করে খরচ করতে হবে প্রতি বছর। সো এই হচ্ছে আগামী 14 তারিখে মাইক্রোসফটের উইন্ডোজ 10 এর সাপোর্ট বন্ধ হয়ে গেলে আমরা যা করতে পারি এই অপশানগুলো করতে পারি। এর সব যখন শেষ হয়ে যাবে তখন কি করতে পারি? তখন আমরা লিনাক্সে সুইচ করতে পারি অথবা রিস্ক নিয়ে এগুলোই চালাতে পারি, কারণ সিকিউরিটি সবচেয়ে বড় ইস্যু, এটা কথা ঠিক। বাট এরপরেও এখন পর্যন্ত উইন্ডোজ 7-এর ব্যবহারকারী অনেক আছে পৃথিবীতে, যেটার সাপোর্ট বহু বছর আগে শেষ হয়ে গেছে। সো সেফ কম্পিউটিং যদি করা যায়, কম্পিউটারের ব্যবহারটাকে যদি সেভ করা যায়, ওখানে ক্লিক না করা, টু-ওয়ে ভেরিফিকেশনের মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্টগুলো, সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলো পরিচালনা করা এবং অন্যান্য হাজারো সিস্টেম আছে, মানে নিরাপদ কম্পিউটার ব্যবহারের, সেফ কম্পিউটিং যেটাকে বলে, সেগুলো মেনে চললে অনেকটাই নিরাপদ থাকা যায়। বাট অফিসিয়ালি সবচেয়ে ভালো সলিউশন হচ্ছে আপডেটেড অপারেটিং সিস্টেম ব্যবহার করা। এবং মাইক্রোসফটের উইন্ডোজ যেহেতু একটা পেইড অপারেটিং সিস্টেম এবং এটাই সবচেয়ে বেশি জনপ্রিয়, অ্যাকচুয়ালি 90% লোক মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম ইউজ করে, উইন্ডোজ 10, উইন্ডোজ 11, উইন্ডোজ 7, হোয়াটএভার। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যেহেতু 90% লোক ইউজ করে, তো উইন্ডোজেই অ্যাকচুয়ালি মানুষ থাকবে। ভবিষ্যতে কী হয় সেটা বলা না গেলেও এখন পর্যন্ত প্রায় 100% মানুষই হচ্ছে উইন্ডোজের ব্যবহারকারী। আর একটা নতুন অপারেটিং সিস্টেমে সুইচ করা, যেমন লিনাক্স ফ্রি, ওপেন সোর্স এবং খুবই সেফ, কিন্তু লিনাক্স একদম নতুন একটা অপারেটিং সিস্টেম, এটাতে হ্যাবিচুয়েট হওয়া এবং এটাতে শিফট করা খুব সহজ কাজ না।
বাট এরপরেও লিনাক্সের প্রচুর ডিস্ট্রো আছে। লিনাক্স খুবই হাই প্রোফাইল অপারেটিং সিস্টেম, খুবই ইজি গোয়িং অপারেটিং সিস্টেমও লিনাক্সের প্রচুর আছে, প্রচুর ডিস্ট্রিবিউশন আছে তাদের। তো সেগুলো নিয়ে ভবিষ্যতে বেশ কিছু ভিডিও বানাবো। আমার লিনাক্সের বেশ কিছু ভিডিও এর আগেও আছে, আপনারা দেখতে পারেন। আর ভবিষ্যতেও আমি এই লিনাক্সের সবচেয়ে ইজি গোয়িং, কেউ যদি মাইক্রোসফট থেকে লিনাক্সে সুইচ করতে চায়, যেমন অনেকেই আছে যারা বেসিক কম্পিউটিং করে, একদম ভেরি বেসিক হোমলি কম্পিউটিং, যে মুভি দেখা, গান শোনা, ওয়েব ব্রাউজিং করা, টুকটাক কম্পিউটারের কাজ করা, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের জন্য লিনাক্সের অপশান আছে, অন্যান্য অনেক ধরনের কাজের জন্য লিনাক্সের অপশান আছে। টুকটাক কম্পিউটিং যারা করে, বেসিক কম্পিউটিং যারা করে, তারা কিন্তু ইজিলি লিনাক্সে শিফট হতে পারে। তো সেই ক্ষেত্রে ইজি গোয়িং অপারেটিং সিস্টেমগুলো কোনগুলো এবং সেগুলো নিয়ে ডিটেলস ভিডিও আমি ভবিষ্যতে দেব। তো আজকে ভিডিও এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।